আমার ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর খুব ভালো করে পড়াশোনা করছো। পরীক্ষা সামনে এসে গেল, প্রিপারেশনটা আরও জোরদার করতে হবে। তাই তোমাদের জন্য আমি আর একটা ভিডিও নিয়ে এসেছি। তোমাদের ক্লাস 3-র উইংস বইয়ের পার্ট 2 এর পেজ নম্বর হচ্ছে 67। এই 67 পেজ থেকে আমি তোমাদের পড়াবো 70 পেজ পর্যন্ত, অর্থাৎ 70 পাতা পর্যন্ত তোমাদেরকে আমি এই ভিডিওতে পড়াবো। তোমরা অবশ্যই মন দিয়ে ভিডিওটা দেখবে। কি বলেছে প্রথমেই দেখো 67 পাতায় বলছে, মোহন ইজ মাই ফ্রেন্ড, হি লিভস ইন গুয়াহাটি, Assam. It is a beautiful place covered by green trees. Mohan's house is far away from the town. Many creatures like squirrels, rabbits, birds, and butterflies stay in the shelter of trees. The other side of the road is crowded with sweet strawberry vines. Mohan has a special friend in his neighborhood. She is a parrot. She comes to see him every day. He keeps some food from his breakfast to feed her. She is beautiful like a queen. She has very colorful feathers. Mohan calls her Bully. Bully eats strawberry with her beak. She catches worm with her claws. He gives corn seeds every day to feed Bully. Mohan waits for her visit eagerly. This friendship is precious for Mohan. তাহলে আমি রিডিংটা পড়লাম, এবার মানেটা বলবো। দেখো বলছে, মোহন ইজ মাই ফ্রেন্ড, মোহন হচ্ছে আমার বন্ধু। মোহন ইজ মাই ফ্রেন্ড, মোহন হয় আমার বন্ধু। হি লিভস ইন গুয়াহাটি, আসাম, অর্থাৎ সে আসামের গুয়াহাটিতে বাস করে, আসামের গুয়াহাটিতে বাস করে। ইট ইজ এ বিউটিফুল প্লেস কভার্ড বাই দি গ্রিন ট্রিজ, এটা হচ্ছে একটা সুন্দর জায়গা, বিউটিফুল প্লেস, সুন্দর জায়গা, কভার্ড বাই গ্রিন ট্রিজ মানে সবুজ গাছপালায় ঢাকা একটা সুন্দর জায়গা গুয়াহাটি। মোহনস হাউস ইজ ফার অ্যাওয়ে ফ্রম দ্য টাউন, শহর থেকে অনেক দূরে বাড়ি মোহনের। মোহনের বাড়ি ইজ সো ফার অ্যাওয়ে মানে অনেক দূরে, ফ্রম দ্য টাউন শহর থেকে। মেনি ক্রিয়েচার্স লাইক স্কুইরেলস, র্যাবিটস, বার্ডস অ্যান্ড বাটারফ্লাইজ স্টে ইন দ্য শেল্টার অফ ট্রিজ। বলছে মেনি ক্রিয়েচার্স মানে অনেক প্রাণী, লাইক স্কুইরেল মানে কাঠবিড়ালি, র্যাবিটস মানে হচ্ছে খরগোশ, বার্ডস মানে পাখিরা, অ্যান্ড বাটারফ্লাইজ প্রজাপতি, স্টে ইন দ্য শেল্টার অফ ট্রিজ গাছের আশ্রয়ে এরা থাকে। The other side of the road is crowded with sweet strawberry vines. রোডের অন্য সাইডে, রোডের এক সাইডে তো এটা, রোডের অন্য সাইডে বলছে স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি গাছের মানে মিষ্টি স্ট্রবেরি গাছের প্রচুর ভিড় রয়েছে, মানে অনেক স্ট্রবেরি গাছ রয়েছে। ভাইন্স মানে লতা। মোহন হ্যাজ এ স্পেশাল ফ্রেন্ড ইন হিজ নেবারহুড, বলছে মোহন হ্যাজ এ স্পেশাল ফ্রেন্ড, মোহনের একটা স্পেশাল ফ্রেন্ড আছে, মানে স্পেশাল ফ্রেন্ড মানে প্রিয় বন্ধু, ইজ ইন হিজ নেবারহুড তার আশেপাশে, তার পাড়ায়। সি ইজ এ প্যারোট, সে কি, সে হচ্ছে একটা টিয়া পাখি। সি কামস টু সি হিম এভরি ডে, সে প্রত্যেক দিন হি কামস টু সি হিম, সে তাকে প্রত্যেক দিন দেখতে আসে। হি কিপস সাম ফুড ফ্রম হিজ ব্রেকফাস্ট টু ফিড হার, বলছে হি কিপস সাম ফুড, সে কিছু খাবার নিয়ে আসে, ফ্রম হিজ ব্রেকফাস্ট তার ব্রেকফাস্ট, সে যে সকালের খাবার খায় সেই খাবার থেকে কিছু খাবার নিয়ে আসে, টু ফিড হার অর্থাৎ ওই প্যারটটাকে খাওয়াবার জন্য। সি ইজ বিউটিফুল লাইক এ কুইন, তাকে একটা সুন্দর দেখতে, রানীর মতো, তাকে একেবারে রানীর মতো সুন্দর দেখতে। সি হ্যাজ ভেরি ভেরি কালারফুল ফেদার্স, তাকে তার বলছে সি হ্যাজ ভেরি তার আছে রং বেরঙের পালক। মোহন কলস আর বুলি, মোহন তাকে বুলি বলে ডাকে। বুলি ইট স্ট্রবেরি উইথ আর বিক, বুলি স্ট্রবেরি খায় উইথ আর বিক তার ঠোঁট দিয়ে। সি ক্যাচেস ওয়ার্ম উইথ আর ক্লোজ, তার নখ দিয়ে পোকামাকড় ধরে।
হি গিভস কর্ন সিড এভরি ডে টু ফিড বুলি। বলছে হি গিভস কর্ন সিড, সে প্রত্যেক দিন দানা শস্য নিয়ে আসে, খাওয়াতে নিয়ে আসে বুলিকে। মোহন ওয়েটস ফর হার ভিজিট এগারলি, মোহন ওয়েটস, মোহন অপেক্ষা করে ফর হার ভিজিট এগারলি, তার মানে আগ্রহের সাথে তার জন্য অপেক্ষা করে। দিস ফ্রেন্ডশিপ ইজ প্রেসাস ফর মোহন, এই বন্ধুত্বটা মোহনের কাছে খুব দামি। ঠিক আছে, সে একটা পাখির সঙ্গে বন্ধুত্ব করেছে, সেই বন্ধুত্বটা তার কাছে বলছে খুব দামি। এরপরে আমরা 68 পাতায় চলে আসি, তো পরের পাতায় কি বলছে দেখো, অ্যাক্টিভিটি 1। অ্যাক্টিভিটি 1-এ কি বলছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ কলামের সঙ্গে বি কলামকে মেলাতে হবে। 1 ইজ ডান ফর, একটা করে দেওয়া রয়েছে। বিক, বিক মানে কি ঠোঁট। স্ট্রবেরি, স্ট্রবেরি তো গাছের ফল। বুলি, বুলি হচ্ছে ওই প্যারটটার নাম। ক্লো, ক্লো মানে হচ্ছে কি নখ, নখর। মোহন, মোহন তো একজনের নাম। আর কর্ন সিড হচ্ছে শস্য দানা। এ স্পেশাল ফ্রেন্ড অফ মোহন, মোহনের একজন স্পেশাল বন্ধু। কে? মোহনের স্পেশাল বন্ধু কে? বুলি, তাই তো, বুলি হচ্ছে এ স্পেশাল ফ্রেন্ড অফ মোহন, তাহলে এখানে লিখবো সি। এবার হচ্ছে লিভস ইন গুয়াহাটি, কে গুয়াহাটিতে বাস করে? মোহন, তাহলে ই। বার্ডস ইট, পাখি খায়, কি খায় না, বার্ডস ইট, পাখি খায় কিসের মাধ্যমে? ঠোঁটের মাধ্যমে, বিক, সেই জন্য এ হলো। আচ্ছা, টু ইট ফ্রুটস, টু ইট ফ্রুটস, তাহলে এবার দেখো বার্ডস ইট, এইখানে এই জিনিসটা হচ্ছে বার্ডস ইটের সঙ্গে এ মেলানো রয়েছে। ঠিক আছে, বার্ডস ইট, পাখিরা খায় কি? বিক। আচ্ছা, এখানে দেখো টু ইট ফ্রুটস। আচ্ছা, এরপরে আমি দেখো স্ট্রবেরির সঙ্গে সুইটটা কিন্তু যাবে, তাহলে আমি এইটাকে বি করে দিলাম। ঠিক আছে, আর মোহন, মোহনের সঙ্গে দেখো, মোহনের সঙ্গে তো লিভস ইন গুয়াহাটি, এটা হয়ে গেল। ক্লো, ক্লো মানে হচ্ছে নখ। আর টু ক্যাচ ওয়ার্ম, ক্যাচ ওয়ার্ম মানে হচ্ছে কোনো কিছুকে আঁকড়ে ধরা। ঠিক আছে, মানে পোকামাকড়কে, তাহলে ক্লো এর সঙ্গে ডিটা হয়ে যাবে এইটাই 5-এর সঙ্গে। আর এই বিগ, ঠোঁটের মাধ্যমে কিন্তু ফল খাওয়া হয়, টু ইট ফ্রুট, তাহলে এটা হবে কিন্তু এইটা। আর বার্ডস ইট, পাখিদের খাবার কোনটা? কর্ন সিড, অর্থাৎ শস্য দানা, এইটা কিন্তু এফ হবে। এখানে ভুল করে কিন্তু জিনিসটা দিয়েছে, তাহলে বোঝা গেল। তাহলে আমাদের কোনটা কি হয়ে যাচ্ছে আর একবার মিলিয়ে নিই। দেখো বিগ, বিগ মানে হচ্ছে ঠোঁট, ঠোঁটের দ্বারা কি হচ্ছে? খাবার, ফল খাওয়া হচ্ছে, টু ইট ফ্রুট। স্ট্রবেরি, স্ট্রবেরির সঙ্গে কি হচ্ছে? সুইট, সুইট মানে হচ্ছে মিষ্টি। বুলি, বুলির সঙ্গে কি হবে? দেখো বুলির সঙ্গে স্পেশাল ফ্রেন্ড অফ মোহন, মোহনের একজন স্পেশাল ফ্রেন্ড। ক্লক, নখ দিয়ে কি করা হয়? টু ক্যাচ ওয়ার্ম, পোকামাকড় ধরা হয়। মোহন, মোহন লিভস ইন গুয়াহাটি। আর কর্ন সিড হচ্ছে বার্ড সিড। এই হলো। এরপরে অ্যাক্টিভিটি 2-এ দেখো, বলছে লেটস অ্যারেঞ্জ দি গিভেন লেটার্স টু মেক ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। এইটা কি হচ্ছে? এফ আর আই এন, ফ্রেন্ড হলো। এটা হবে, দেখো দেখি বোঝা যাচ্ছে যে স্ট্রবেরি হবে, অর্থাৎ এস টি আর এ ডব্লু বিই ডবল আর ওয়াই, স্ট্রবেরি। এরপরে হচ্ছে দেখো এইটা কি হবে? স্কুইরেল, এস কিউ ইউ। দেখো স্কুইরেল বানানটা একবার এখান থেকে দেখে নাও। দেখো এখানে রয়েছে স্কুইরেল, এস কিউ ইউ আই ডবল আর ইএল, এস কিউ ইউ আই ডবল আর ইএল, স্কুইরেল। আচ্ছা, এইটা কি হবে? বি ইউ টি টি ই আর, বাটারফ্লাই, তাহলে বি ইউ টি টি ই আর, বাটার, এফ এল ওয়াই, বাটারফ্লাই। ঠিক আছে, তারপরে হবে এটা হচ্ছে এফ ই এ টি এইচ ই আর, ফেদার মানে পালক, এফ ই এ টি এইচ ই আর, ফেদার, ফেদার মানে হচ্ছে পালক। আর এটা হচ্ছে ব্রেকফাস্ট, বি আর ই এ কে, ব্রেক ফাস্ট, এফ এ এস টি, ব্রেকফাস্ট। আর এটা হবে বিউটিফুল, বিই এ ইউ টি আই এফ ইউ এল, বিউটিফুল। ঠিক আছে, তাহলে স্ট্রবেরি হচ্ছে একটা ফল, স্কুইরেল মানে হচ্ছে কাঠবিড়ালি, বাটারফ্লাই মানে হচ্ছে প্রজাপতি, ফেদার মানে হচ্ছে পালক, ব্রেকফাস্ট মানে হচ্ছে সকালের খাবার, আর বিউটিফুল মানে হচ্ছে সুন্দর। এরপরে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, ওয়ান ইজ ডান ফর ইউ। অ্যাক্টিভিটি 3, এ বিগ, এ বিগ দিয়ে কি করা হয়? টু ইট, খাওয়া হয়। টু আইস,
চোখ দিয়ে কি করা হয়, এর মধ্যে দেখো কোনটা হবে, ওয়াক আছে, ব্যালেন্স আছে, ফ্লাই আছে, ওয়াচ আছে, গ্রিপ আছে। তাহলে টু আইস দিয়ে এটা হচ্ছে ওয়াচ করা হয়, মানে দেখা হয়। টু লেগস, লেগস দিয়ে কি হয়, হাঁটা হয়, ওয়াক। ক্লজ, ক্লজ দিয়ে হচ্ছে নখর দিয়ে ধরা হয়, কাউকে ধরা হয়, গ্রিপ, টু গ্রিপ। টেল, টেল মানে হচ্ছে লেজ, লেজ দিয়ে কি হয়, ব্যালেন্স করা হয়। আর টু উইংস, ডানা দিয়ে কি হয়, উঠতে সাহায্য করে। এরপরে অ্যাক্টিভিটি 4 বলছে ইউজ ক্যান অর ক্যান নট। ক্যান মানে পারা, আর ক্যান নট মানে পারে না এমন, কারেক্টলি। টু আর ডান ফর ইউ। এ ক্রেন ক্যান ফ্লাই, একটা সারস পারে উড়তে, বাট এ পিকক ক্যান নট, কিন্তু একটা ময়ূর উড়তে পারে না। এ কুকু ক্যান সিং, একটা কোকিল গান করতে পারে, বাট এ ক্রো ক্যান নট, কিন্তু একটা কাক গান করতে পারে না। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, অর্থাৎ একটা পেঁচা রাত্রে দেখতে পায়, বাট এ হেন ক্যান নট, কিন্তু মুরগি দেখতে পায় না। এ ভালচার, একটা শকুন, ক্যান ফ্লাই হাই ইন দ্য স্কাই, মানে আকাশের অনেক উপরে ওঠে একটা শকুন, বাট এ স্প্যারো, একটা চড়ুই পাখি সেটা পারে না, ক্যান নট। এ পিকক, একটা ময়ূর, ক্যান ড্যান্স ইন রেন, বৃষ্টিতে নাচতে পারে, বাট এ ময়না ক্যান নট, কিন্তু একটা ময়না পাখি পারে না। এ ডাক, একটা হাঁস, ক্যান সুইম ইন ওয়াটার, জলে সাঁতার কাটতে পারে, বাট এ প্যারট ক্যান নট, কিন্তু একটা টিয়া পাখি পারে না। এ ওয়েভার বার্ড, মানে একটা তাঁতি পাখি, ক্যান বিল্ড এ বিউটিফুল নেস্ট, একটা সুন্দর বাসা তৈরি করতে পারে, বাট এ কুকু কিন্তু একটা কোকিল পারে না। ঠিক আছে, এরপরে আমরা পরের পাতা 70 পাতায় চলে আসি। দেখো 70 পাতায় কি বলেছে, এখানে সাউন্ডের বলেছে, কার কি সাউন্ড সেটা একটু আমার মুখস্থ করে নিতে হবে। নো দ্য সাউন্ডস অফ দ্য ফলোইং বার্ডস, এই পাখিগুলোর সাউন্ডগুলোকে কি বলে, সেই সাউন্ডগুলোকে একটু মনে রাখতে হবে। আউলের, আউলের কি বলে, হুট। ক্রোর কা, প্যারটের টিএলকে টক, স্প্যারোর চার্প, CHIRP চার্প, কোক ক্রো, HEN হেন, ক্যাকেল, CACKLE ক্যাকেল, পিজন কু, ভালচার স্ক্রিম, ডাকের কোয়াক, পিককের স্ক্রিম, রবিনের টুইট, আর ঈগল পাখির স্ক্রিচ। ঠিক আছে, এইবার এইটা মুখস্থ করার পরে এগুলোকে আমার মেলাতে হবে। এখানে বার্ডসের নাম দিয়েছে, এখানে সাউন্ডগুলো দিয়েছে, এখানে নাম্বারিং করতে হবে কোনটা কার সঙ্গে যাবে। তাহলে পিজন, পিজনের কি হবে, অর্থাৎ পায়রার কি হবে, দেখো পিজনের কু, তাহলে এখান থেকে আমি কু পেয়ে যাচ্ছি, তাহলে এইটা হয়ে গেল 1। ক্রো, ক্রো মানে কাক, ক্রোর হচ্ছে কাও, কা, CAW কা, এইটা হচ্ছে 2 নম্বর। পিককের, দেখো পিককের হচ্ছে স্ক্রিম, তাহলে এইটা হবে 3 নম্বর। আউলের, আউলের হচ্ছে হুট, 4 নম্বর। রবিনের হচ্ছে টুইট, রবিনের হচ্ছে টুইট, এই যে এইটা হচ্ছে 5 নম্বর। 6 কক, ককের হচ্ছে ক্রো, অর্থাৎ এটা হচ্ছে 6 নম্বর। প্যারট, টিয়া পাখির হচ্ছে টক, কথা বলা, 7 নম্বর। আর স্প্যারো, চড়ুই পাখির হচ্ছে কি আছে, চার্প, এটা হচ্ছে 8। ঠিক আছে, তাহলে তোমরা ভালো করে ভিডিওটা দেখবে, প্রথম থেকে ভিডিওটা দেখবে, এটা আমি করালাম তোমাদের 67 থেকে 70 পাতা পর্যন্ত। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর তোমরা আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। ওকে, থ্যাংক ইউ।